জার্সি কিনছি 28 টাকা দিয়ে বাংলাদেশে শরমে পড়তে পারি না। যে আমাদের পাপন স্যার তো বলবে যে আমাদের নেক্সট বিশ্বকাপটা আছে 2026 আছে, ঠিক আছে, তার কথা এইটাই। উগান্ডা টিমের লাগে খেলার যোগ্য না আমাদের টিমটা, বর্তমানে টিমটা। বর্তমান সময়ে বাংলাদেশের টিম এমন হয়ে গেছে, বিয়ের পর জামাই যখন মারা যায়, ঠিক আছে, বিধবা নারীর যে অবস্থা হয়, বর্তমান বাংলাদেশের এই অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মন্তব্য, কিন্তু আমি জানি না যে তার নেক্সট বিশ্বকাপ আসলে কবে আসতে পারে। আমি এটা আসলে বলতে পারি না যে ওনার বিশ্বকাপ বাংলাদেশ নিবে, এই প্রত্যাশা নিয়ে যে একটা দল মাঠে খেলবে, এই 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 সময়টা যে তার কবে আসতে পারে আমরা সাধারণ জনগণ আসলে জানি না। এখানকার যারা আছে কেউই বলতে পারবে না যে এই পাপন ভাই কবে বলতে পারবে যে এবার আমরা একটা ভালো দল মাঠে দিয়েছি বা ভালো একটা পারফরমেন্স আশা করতেছি, এটা বলতে পারবেন উনি। অবশ্যই চাই 16 কোটি জনগণ, 18 কোটি জনগণ বাংলাদেশে চাই যে পাপনের জায়গায় মাশরাফি মুর্তজা থাকবে। মাশরাফি মুর্তজা থাকলে দেশের ক্রিকেটের উন্নতি হবে, বোর্ডের উন্নতি হবে, দেশের সুনাম বাড়বে। মাশরাফি মুর্তজা যতদিন দলে ছিল দেখেন দলটা কতটা ভালো ছিল। হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে খুবই ভালো একটা মেন্টালিটি ছিল, সবার ভিতরে একটা ভালো একটা সম্পর্ক ছিল। মাশরাফি যাওয়ার পরে দেখা যায় আমরা যেটা শুনতে পাই আর কি, যে তামিমের সাথে নাকি সাকিবের সাথে একটা দ্বন্দ্ব আছে, মুশফিকের সাথে দ্বন্দ্ব আছে, মানে বিভিন্ন প্লেয়ারের সাথে দ্বন্দ্ব। এগুলো কিন্তু মাশরাফি যাওয়ার পরে হচ্ছে। ইভেন দেখেন মাশরাফি যতদিন দলটাই ছিল, আপনি হারের দিকটা দেখেন আর লসের দিকটা দেখেন, সবসময় হারের দিক জিতের দিকটা আমাদের সবসময় বেশি ছিল। মাশরাফি থাকলে আরো ভালো হবে। আপনার কাছে কি সবাইকে চাই? মাশরাফিকে আবার চাই, নতুন করে পৃথিবীর সভাপতি চাই আমরা। মাশরাফি মুর্তজা উগান্ডা টিমের লাগে খেলার যোগ্য না আমাদের টিমটা, বর্তমানে টিমটা। এখন ওই যে কথা আছে না, প্রত্যেকটা মার কাছে প্রত্যেকটা সন্তানের গোল্ডেন, ঠিক আছে। এখন ভালো খেলো খারাপ খেলো তাও সাপোর্ট করে যেতে হইতেছে, কিছু বলার নেই। যে ভালোবাসা জার্সি পরে আছে, অ্যাভেলেবল মানুষ আপনি এখানে দেখেন ভালোবাসা জার্সি পরে আছে, বিকজ আমরা ক্রিকেট লাভার। আমরা চাই যে ভালোভাবে সুস্থভাবে টিমটা গঠন হোক, ভালো খেলোক, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক, অন্যের মানে বিশ্ব দরবারে তুলে নিয়ে যাক, এটি আমাদের প্রত্যাশা। আমরা হাল্লা অজুহাত দিতে পারবো, কেন আমাদের যে বলবে যে আমাদের নতুন জায়গায় খেলা পড়ছে ভাই, 2টা জায়গায় আপনার দেখেন ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আমাদের দৌড়াদৌড়ির উপরে আমাদের হয়রান লেগে গেছে, ঠিক আছে। প্লেয়ার ইনজুরি পড়তেছে, আবার বলবে ভাই আমাদের ভালো যেটা বলা ছিল সে ছিল না, তাসকিন আমাদের কথা বলবে, মানে মাইয়া পাবনা তো থেকেই যাবে, ঠিক আছে। আপনি 5টা প্লেয়ার রাখতেই পারেন, আমাদের তো আছে, ওইরকম তো সিস্টেম করা ছিল, আপনি 5টা তো রাখতে পারতেন। আপনি মেহেদী হাসান মিরাজ রাখতে পারতেন, যেমন সমস্যা আপনি অনেকবার চান্স দিচ্ছেন, ঠিক আছে। ইমরুল গায়েস, সাব্বির রহমান তো অনেক ভালো, ঠিক আছে, তার তো 2-1 আবার চান্স দিতে পারেন, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমাদের সমস্যা হলো বড় যে আমাদের পাপন স্যার তো বলবে যে আমাদের নেক্সট বিশ্বকাপটা আছে 2026 আছে, ঠিক আছে, তার কথা এইটাই। যদি এই দল থেকে ভালো কিছু আশা করি তাহলে তামিমকে অবশ্যই দলে, তামিম, মেহেদী মিরাজ, সাইফুদ্দিন এদেরকে অবশ্যই, মুশফিকুর রহিম, 4টে প্লেয়ারকে অবশ্যই দলে আনা উচিত। এদের কাছে ভালো আমরা বাংলাদেশি হিসাবে ক্রিকেট লাভার, আমরা ভালোবাসি, ঠিক আছে। এখন একটা ম্যাচ কেন, সবগুলো ম্যাচ যদি হেরে যায় আমরা তারপরেও ম্যাচ দেখবো, বিকজ আমরা ক্রিকেট লাভার। আমরা চাই একটুকে ম্যাচ দিতে চাই যে আপনারা খেলেন, সমস্যা নেই, ভালো একটা দল গঠন করেন, ভালোভাবেই করেন, তারা দলে আসার যোগ্য, তারা খেলার যোগ্য, তাদেরকে রাইখে আপনারা যে প্লেয়ার এখন বিশ্বকাপে টিম ঘোষণা করছে, ঠিক আছে, ওটা তো সাধারণ যারা পাবলিক আছে তারাও তো বুঝে কি রে ভাই, বাঙালি বলে যে এত বলো তা তো না। বাঙালি বলো যদি কেউ, হ্যাঁ, কেউ যদি এটা মনে করে যে বাঙালি বলো, ঠিক আছে, তাহলে তো মানে যোগ্য না, ঠিক আছে ভাই। এখন সর্বশেষ এটাই জানাতে চাই যে বাংলাদেশ আপনি সুন্দরভাবে একটা টিম গঠন করেন, আমরা এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা ভালো উচ্চ মাকামে নিয়ে দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। অবশ্যই বাংলাদেশকে অভিনন্দন জানাই, তারা যাতে ভালো খেলুক, ভালোভাবে একটা রেজাল্ট নিয়ে আসুক আমাদের কাছে, ভালো একটা মেসেজ দিক দর্শককে, এটাই আমরা প্রত্যাশা করি।